ওয়ালিউল্লাহ পাটোয়ারি, আপনি যদি আমাদেরকে বলতেন যে আমরা প্রতিবেশীর সাথে কেমন ব্যবহার করব মাহে রমাদানে। প্রতিবেশীদের সামনে আমার চলাফেরা, ওঠা বসা সব কিছু মার্জিত হতে হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী হতে হবে। বিশেষ করে দেখুন, প্রতিবেশী আমার মনোপত নাও হতে পারে, একদম মুসলিম হতে পারে, কিন্তু তার সাথে সৌজন্যমূলক আমাদের আচরণ করতে হবে। বিশেষ করে আমি একটা কথা বলতে চাই যে চলতে ফিরতে উঠতে বসতে চলনের ফিরনে আমরা কিন্তু তাদের সাথে ঐক্যর প্রাচীর এক ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে কিন্তু আমরা সমাজবদ্ধভাবে জীবনযাপন করি। বিষয়টা হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দয়ার দৃষ্টিতে তাদের দিকে তাকাতে হবে, তাদের থেকে ঝগড়ামূলক আচরণ বা বিশেষ করে অনাচার, অত্যাচার, অবিচার, দুরাচার, এরকম মিসইউজ ব্যবহার তাদের সামনে করা যাবে না। বিশেষ করে দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা, যে তুমি জমিনবাসীর উপর দয়া করো, আসমানবাসী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার উপর দয়া করবে। বিশেষ করে দেখুন, এই যে আপনার রমজান মাস চলে যাচ্ছে, আমরা কিন্তু যখন পিপাসার্ত তৃষ্ণার্ত অবস্থায় থাকি তখন কিন্তু আমরা বুঝি যে তৃষ্ণার্ত অবস্থায়, পিপাসার্ত অবস্থায় যখন আমরা ইফতার সম্মুখপানে আমরা যখন থাকি তখন আমাদের এটি বোধগম্য হয় যে আসলে তৃষ্ণার্ত অবস্থায় থাকলে, পিপাসার্ত অবস্থায় থাকলে ক্ষুধার যাতনা তীব্রতা যে কত কষ্ট। তাহলে আমরা কি করতে পারি? তাদের উপরে দয়াপরবশ হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথাটি বলেছেন সেই আমলটি করতে পারি। নবীজি বলেছেন যে খাঁটি মুসলমান সেই ব্যক্তি নয় যে উদার করে খায়, পড়শি তাহার ক্ষুধার তাড়নায় করে শুধু হায় হায়। তো আমার পড়শি, আমার প্রতিবেশী, সে ক্ষুধার তাড়না এরকমভাবে হায় হায় করবে আর ক্ষুধার্ত অবস্থায় থাকবে, লাঞ্ছনা বঞ্চনার জীবন অতিবাহিত করবে, আর আমি একদম মুসলিম হয়ে আমি একজন বিশেষ করে সমাজের ভিতরে আমি ভালো মানুষ হিসাবে আমি পরিচয় দেই, ভালো মানুষে রূপান্তরিত হয়ে আমি যদি তাদের হক আদায় না করি, আমি যদি তাদের সাথে মিসইউজ করি। বিশেষ করে দেখুন, আসলে আমরা যারা ক্যাপিটাল শহরে যারা বসবাস করি, আপনি হয়তো ঢাকা ক্যাপিটাল সিটিতে বসবাস করেন বা যেখানে মফস্বলে থাকি না কেন, প্রতিবেশীদের উপরে আমরা অনেকে এরকম হিংস্র আচরণ করি। যেমন দেখুন, বিশেষ করে আমি বিল্ডিংয়ে থাকি, আমার প্রতিবেশী দেখুন নিচে টিন শেডে থাকে, আপনি দেখবেন চিপসের প্যাকেট, তারপর আপনি দেখবেন যে বিভিন্ন কলার ছোলা, যা কিছু আছে ময়লা, আপনি একটা ফল খাচ্ছেন, ফ্রুট খাচ্ছেন, বিশেষ করে ছোলা মানে তার যে ছোলা আছে বা যা কিছু আছে সব কিছু প্রতিবেশীদের একেবারে তার উঠানে আপনার গার্ডেনে ফেলতে হবে অথবা তার টিনের চালে ফেলতে হবে। নাউজুবিল্লাহ মিন যালিক। এটার জন্য আল্লাহর কাছে কিন্তু জবাব দিতে আছে। জি মোহতারাম, আপনাকে ধন্যবাদ। আমরা ছোট্ট একটি বিরতি থেকে ফিরে এসে ইনশাআল্লাহ আপনার কথা শুনবো। প্রিয় দর্শক, দেখতে দেখতে সময় হয়েছে বিরতিতে যাওয়ার। আপনারা দেখছেন ZSRM নিবেদিত আলোর দিশের অনুষ্ঠান, পাওয়ার্ড বাই ইভানা কেবল, কো স্পন্সর শাহজাদে টুইন ওয়ান মেহেদি। নিশ্চিত ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আপনারা দেখছেন ZSRM নিবেদিত আলোর দিশের অনুষ্ঠান, পাওয়ার্ড বাই ইভানা কেবল, কো স্পন্সর শাহজাদে টুইন ওয়ান মেহেদি। জি মোহতারাম, আমরা আলোচনা করছিলাম প্রতিবেশী আমাদের কাছ থেকে কোনো প্রকারে যেন কষ্ট না পায়, এই জন্য আমাদের করণীয় যেগুলো রয়েছে, বিশেষ করে আমাদের খাবারের শুকলাগুলো ফেলে ফেলে। আমি বলছিলাম বিশেষ করে দেখুন, এই যে আমরা তরমুজ খাচ্ছি, তরমুজের সিজনে, তারপরে আম খাচ্ছি, আমের ছোকলায় অথবা কলার ছোলা যদি আমরা ফেলে দেই তাহলে দেখা যাচ্ছে প্রতিবেশী এরকমভাবে পিছলা খেয়ে পড়ার কারণে তারা ক্ষতিগ্রস্ত হলো। এরপর দেখুন, বিশেষ করে দেখা যাচ্ছে যে আমার নেইবার, আমার প্রতিবেশী, সেখানে রোগী থাকতে পারে, অসুস্থ ব্যক্তি থাকতে পারে, কিন্তু এখানে দেখা গেছে যে তীব্র আওয়াজে যদি এরকমভাবে বিভিন্ন ডেক্সেট বাজানো হয়, বিশেষ করে ওগুলো আওয়াজে গান বাজানো হয়, প্রতিবেশীদের খুব কষ্ট হয়। তো এগুলোও কিন্তু আমাদের খেয়াল করা উচিত। আরেকটি বিষয় দেখুন, সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ যে বিষয়টি, তা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে মাজিদে বলেছেন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবাল মিন। ইসলাম ছাড়া অন্য কিছু কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অ্যাকসেপ্টেড ধর্ম নয়। এখন যদি আমি দেখি যে আমার প্রতিবেশী নামাজ পড়ে না, আমার প্রতিবেশী রোজা রাখে না, আমার প্রতিবেশী কামাচার, অনাচার, অত্যাচার, ব্যভিচার, বিভিন্ন গুনার কাজে জর্জরিত রয়েছে, এমনকি আমার প্রতিবেশী অমুসলিম, তাহলে কিন্তু আমার রেসপন্সিবিলিটি, দায়িত্ব রয়েছে ইসলামের, তাকে অবশ্যই দাওয়াত দিতে হবে, কোরআনের আলোয় যাতে সে আলোকিত জীবনযাপন করে। আরেকটু বিষয় করে দেখুন, যেমন কোরআনে মাহে রমজান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে মাজিদ বলছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন নাজিল হলো রমজান মাসে, হেদায়েত নিয়ে এলো সকলের পাশে, অতএব এ মাসেই তোমাদের কল্যাণ, শুকরের সাথে করো তার গুণগান। অর্থাৎ কোরআন নাজিলের মাসেও যদি আমি কোরআন না শিখতে পারি, কোরআন না পড়তে পারি, কোরআনের আলোকিত জীবনে আমি জীবনকে যদি আলোকময় না করতে পারি, তাহলে আমার সকল জীবন ইহকাল এবং পরকাল ব্যর্থতায় পর্যবেসিত হবে। আমি শেষ কথাটি বলছি যে প্রতিবেশীদের শেষ পর্যন্ত আমার রেসপন্সিবিলিটি, দায়িত্ব হচ্ছে এটা, তারা যাতে কোরআন পড়তে পারে। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, তোমাদের মাঝে তারা সর্বোত্তম জন যারা করে কোরআনের পঠন পাঠন। সুতরাং এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা এটি অবশ্যই সকলকে এবং সকল দর্শকদেরকে জানাতে পারি যে আমরা যারা কোরআন শিখে
শিখেছি। যারা কোরআন শিখতে পারি নাই, কোরআনের মাস মাহে রমজানে বেশি বেশি করে প্রতিবেশীদের উপরে যত্নশীল হয়ে কোরআন শিক্ষার আহ্বান করা। জি ধন্যবাদ জি মোহতারাম।